দেখো এখানে হিমিওলিন প্রোডাকশনটা যেটা আছে সেটা কিন্তু এইচএস এর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে। এটা কিন্তু বহুবার কিন্তু এসেছে। এখানে কিন্তু লেখার সময় চেষ্টা করবে ডায়াগ্রামটাকে দেওয়ার পরে ডায়াগ্রামটাকে ডিসক্রাইব করা যাবে। ডায়াগ্রামটার দিকে তাকাবে। দেখো ডায়াগ্রামটার দিকে যদি তোমরা তাকাও তাহলে তখন প্রথমে আগে একটা ইন্ট্রোডাকশন টাইপে কতগুলো পয়েন্ট লিখবে। প্রথম পয়েন্ট লিখবে এল লিলিও কোম্পানি কিন্তু প্রথম আমাদের হিউমিলিন প্রোডাকশন কিন্তু কৃত্রিমভাবে জৈব প্রযুক্তি দ্বারা শুরু করেছিল। দ্বিতীয় পয়েন্টে লিখবে ইনসুলিন কিন্তু অগ্নাশয়ের বিটা কোষ থেকে, আইলেটস ও ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে আমাদের ইনসুলিন কিন্তু উৎপাদন হয়। 3 নম্বর পয়েন্টে এখানে কিন্তু লিখবে যে এখানে এই কাজের জন্য আমরা কিন্তু বিশেষ ধরনের প্লাসমিড ব্যবহার করি যাতে মার্কার হিসাবে, সিলেক্টেবল মার্কার হিসাবে আমরা ল্যাকজেট জিনকে ইউজ করি। আমরা জানি সিলেক্টেবল মার্কার কি, একটু সাইডে কথা বলে দিচ্ছি যে কোনো প্লাসমিডের ভেতরে ফরেন জিনটা ঢুকেছে কিনা, দ্যাট ইজ ট্রান্সফরমেন্ট কি ট্রান্সফরমেন্ট নয়, সেটা বোঝাবার জন্য আমাদের কিন্তু সিলেক্টেবল মার্কার ইউজ করতে হয়। একটা সিলেক্টেবল মার্কারের কিন্তু ব্যাপার আছে, একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ব্যাপার আছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কিন্তু বেশি কিন্তু খাটুনি সাপেক্ষ, কিন্তু এই যে আমাদের বিটা গ্যালাক্টোসাইডেস যেটা উৎপন্ন হবে ল্যাকজেট থেকে, সেটা কিন্তু ক্রোমোজেনে কালার চেঞ্জ করবে। ঠিক আছে, এরা কিন্তু কালার চেঞ্জ করে দেয়, ব্লু কালার উৎপাদন করে দেয় ল্যাকটোসের প্রেজেন্সে। তাহলে এলিলিও কোম্পানি প্রথম তৈরি করেছিল জৈব প্রযুক্তিবিদ্যা দ্বারা। তারপরে কিন্তু কি করেছিল না, আমাদের কিন্তু দেখবো এখানে পিইউসি এখানে আমাদের ইউজ করেছিল, পিইউসি 18। পি কিন্তু ছোট হাতে লিখতে হবে কারণ প্লাসমিড বলে তো। ইউসি স্ট্যান্ডস ফর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। ঠিক আছে, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে কিন্তু আছে, পিইউসি 18 কিন্তু ইউজ করেছিল। ভাই প্লাসমিডের দিকে তাকাবে। ভাই প্লাসমিডের দিকে যদি তুমি তাকাও, যখন আমরা কিন্তু কপি চেক করব তখন কিন্তু দেখো প্লাসমিডের কিন্তু দেখো যে জায়গাটা ল্যাকজেট আছে দুটো প্লাসমিডের ক্ষেত্রে কিন্তু এক। যে জায়গায় কিন্তু কি আছে যে আমাদের কিন্তু যে জিনটা, ফরেন জিনটা এ চেন বি চেন যেটা আছে সেটা ঢোকানো হচ্ছে, সেটা কিন্তু এক। একদিকে এ লিখবো, একদিকে বি লিখবো। তাই তোমরা যারা কিন্তু মনে করছো এটা এটা এমন অনেক স্টুডেন্ট আছে উড পেন্সিল দিয়ে এগুলো কিন্তু খাতায় কিন্তু ড্রয়িং করে, এমনও স্টুডেন্ট আছে। উড পেন্সিল দিয়ে কিন্তু ড্র করা যায়, ইট ইজ পসিবল অ্যান্ড ইট ইজ মানে ফিজিবল। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, তোমাকে কিন্তু টাইমের ভেতরে করতে হবে, আর সেই রকম বাড়িতে কিন্তু 5 বার 6 বার করে করতে হবে। বাড়িতে প্র্যাকটিস করার সময় গোল করে করব, করে তার ভেতরে একটা সার্কেল, ফ্রি হ্যান্ড ডায়াগ্রাম। সে খুব ধরে বসে যদি করতে যায় তাহলে কিন্তু হরে কৃষ্ণ। এবার কিন্তু কি আছে, ইনসুলিন যেটা আছে সেটা প্রি ইনসুলিন রূপে কিন্তু ক্ষরণ হয়। উঁচু ক্লাসিকে দেখবে প্রি প্রো ইনসুলিন রূপে ক্ষরণ হয়। যখন ইনসুলিন কিন্তু প্রি ইনসুলিন রূপে ক্ষরণ হয় সেটা ইনঅ্যাক্টিভ। এর ভেতরে 3টে চেন থাকবে, এ চেন বি চেন সি চেন। এ চেন যেটা থাকবে সেখানে কিন্তু কি দেখব, আমাদের কিন্তু এ চেনে থাকবে কিন্তু 21টা অ্যামাইনো অ্যাসিড, বি চেনে থাকবে 30টা অ্যামাইনো অ্যাসিড, সি চেনে থাকবে 33টা অ্যামাইনো অ্যাসিড, 33। যখনই কিন্তু সি চেন আলাদা হয়ে যাবে ইনসুলিন কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যাবে। ভাই এই যে সিকোয়েন্সটা আছে এটাকে আবিষ্কার করেছিল ফ্রেডরিক স্যাঙ্গার। ফ্রেডরিক স্যাঙ্গার কিন্তু ডাইডিঅক্সি মেথডও কিন্তু আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, তাহলে এল লিলিও কোম্পানি কিন্তু প্রথম করেছিল। এখানে কিন্তু জৈব প্রযুক্তিবিদ্যার সাহায্য নিয়েছিল। পিইউসি 18 ইউজ করেছিল। পি স্ট্যান্ডস ফর প্লাসমিড, ইউ স্ট্যান্ডস ফর ইউনিভার্সিটি, সি স্ট্যান্ডস ফর ক্যালিফোর্নিয়া। এবার এখানে কিন্তু 18 হচ্ছে কিন্তু কততম স্ট্রেন। তারপরে পিইউসি 18 ব্যবহার করে ওখানে কিন্তু যদি তুমি প্লাসমিডটার দিকে তাকাও তাহলে দেখবে ওখানে কিন্তু একটা প্রোমোটার অঞ্চল আছে। প্রোমোটার অঞ্চল যখন কিন্তু মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স আমরা পড়েছিলাম তখন দেখবে ইনডিউসার প্রোমোটার অপারেটর ছিল ল্যাকোপেরন। ল্যাকোপেরন এখানে প্রোমোটার কি করছে, এটাকে কিন্তু ত্বরান্বিত করছে, স্পিড আপ করছে, যাতে কিন্তু তাড়াতাড়ি করে বিটা গ্যালাক্টোসাইডেসটাকে কিন্তু তৈরি করতে পারে। ওই যে ল্যাকজেট আছে একদিকে এ চেন একদিকে কিন্তু বি চেন আছে, এবং তাদেরকে কিন্তু কী করলাম, আমি নির্দিষ্ট ব্যাকটেরিয়ার ভেতরে ঢোকালাম। ভাই যখনই কিন্তু কোনো ব্যাকটেরিয়ার ভেতরে কোনো জৈব প্রযুক্তিবিদ্যা দ্বারা উৎপন্ন কোনো প্লাসমিডকে প্রবেশ করাবো তাকে আমরা বলবো ট্রান্সফরমেন্ট। ট্রান্সফরমেন্ট মানে কিন্তু কি হচ্ছে যে যখন তার ভেতরে পরিবর্তন হয়েছে। কি উদাহরণ দিয়েছিলাম যে এখানে কিন্তু কি আছে, 3টে ছেলে ক্লাস 9 থেকে 10-এ উঠলো, তারা কিন্তু সারা বছর ধরে পড়লো, পড়ার পরে এবার কিন্তু পরীক্ষা দিল। একজন কিন্তু কি হলো, পড়াটা মাথায় নিতে পারলো না, সে কিন্তু টেস্টে ফেল করে গেল, তাকে কিন্তু অ্যাপিয়ার করতে কিন্তু সন্দেহবাতিক হয়ে গেল। তার মানে কি সে নন ট্রান্সফরমেন্ট। বাকি দুটো স্টুডেন্টের ভেতরে কিন্তু কি হলো, দুজনই কিন্তু এবার মাধ্যমিক দিতে গেল, একজনের নাম্বার 50-60-এর ঘরে, একজনের নাম্বার কিন্তু 90-95। তাহলে দুজনেই ট্রান্সফরমেন্ট, কারণ তাদের ভেতরে কিন্তু আমরা কিন্তু জন্ম সময় কিন্তু 10-এর সিলেবাস মাথায় নিয়ে ঢুকিনি, আমাদের কিন্তু পড়ানো হয়েছে, শেখানো হয়েছে। আমাদের পরিবেশে বিভিন্ন রকম যে টিচাররা আছেন তারা আমাদেরকে পড়িয়েছেন, তাই জন্য দুজনের ভেতরে পরিবর্তন ট্রান্সফরমেন্ট। কিন্তু দুজনের ভেতরে পরিবর্তনের পরে একজনের নাম্বার কম একজনের নাম্বার বেশি, যার নম্বর কম তাকে ট্রান্সফরমেন্ট বলবো, বাট নন রিকম্বিনেন্ট।
কিন্তু যার নাম্বার বেশি সে ট্রান্সফরমেন্ট প্লাস রিকম্বিনেন্ট। যখন কিন্তু প্লাসমিড প্রবেশ করবে তখনই কিন্তু ট্রান্সফরমেন্ট, কিন্তু প্লাসমিডের ভেতরে যদি ফরেন জিনটা থাকে, সেই ধরনের প্লাসমিড যদি প্রবেশ করে, দেন দ্যাট বিকামস আ রিকম্বিনেন্ট। তাই জন্য সকল প্রকার রিকম্বিনেন্টকে আমরা ট্রান্সফরমেন্ট বলবো, কিন্তু সকল ট্রান্সফরমেন্টকে রিকম্বিনেন্ট বলা যাবে না। রিকম্বিনেন্ট একদম তখনই বলবো যখন ফরেন জিনটা ওই প্লাসমিডের ভেতরে কিন্তু থাকবে। ফরেন বলে তো মানে বিদেশ থেকে আসা না, মানে অন্য কোনো প্রজাতি থেকে আসা। তাহলে এখানে কিন্তু নিলাম এইচ এন বি চেন, ওখানে কিন্তু দেখো আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সাইটও আছে, ওখানে দেখো তোমার কিন্তু ল্যাকজেটের আগে প্রমোটারও আছে। এইচ এন বি চেন এবার কিন্তু নিয়ে প্লাসমিডটাকে প্রবেশ করালাম, সেখানে কিন্তু দেখো আমাদের কিন্তু ব্যাকটেরিয়ার ভেতরে কি হচ্ছে না, আমাদের বিটা গ্যাল তৈরি করছে। বিটা গ্যাল কিন্তু কি করে না, ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজে চেঞ্জ করে দেয়। ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজে চেঞ্জ করে দেয়। কি বলেছিলাম উদাহরণে, যে সাদা রঙের আমুলিয়া প্যাকেট খেতে দারুণ লাগে, শুধু খেয়ে নিতে পারবো, সবুজ রঙেরটা ভালো লাগে না। এমনকি দেখবে তোমরা বাড়িতে যারা গুঁড়ো দুধের চা খেয়েছো, দেখবে মুখটা কিন্তু চ্যাট করে, টক টক লাগে, বিকজ ওটা অ্যাসিডে চেঞ্জ হয়ে যায়। এখানে কিন্তু কি আছে, যে বিটা গ্যাল আছে, এই বিটা গ্যাল কিন্তু হচ্ছে এ চেন তৈরি হচ্ছে, আবার ওইদিকেও দেখো বি চেন তৈরি হচ্ছে। এবার এইগুলোকে পৃথক করা হলো, পৃথক করার পরে এ চেনের সাথে বি চেনের সাথে তোমার বিটা গ্যালের এনজাইমটাও লেগে বসে আছে। তো তাকে আলাদা করার জন্য সায়ানোজেন ব্রোমাইড দেওয়া হচ্ছে। সায়ানোজেন ব্রোমাইড দেওয়ার পরে সেটাকে বিশুদ্ধীকরণ করছি এইচ এন বি চেনকে। এইচ এন বি চেনের ভেতরে ডাইসালফাইড বন্ড কিন্তু আমরা দিচ্ছি। ঠিক আছে, আমরা জানি কিন্তু সালফার যেটা থাকে ভালকানাইজেশন রাবারের জন্য খুবই ইম্পর্টেন্ট, যাতে রাবারের কিন্তু স্ট্রেংথ কিন্তু বাড়ে। আমরা এটাও কিন্তু জানি যে সালফারের ভেতরে কিন্তু ক্যাটিনেশনটা কিছুটা হলেও দেখা যায়। সালফারের কিন্তু সেফ হচ্ছে অর্থরম্বিক। আমরা এটাও জানি সালফার কিন্তু হচ্ছে অক্টা অ্যাটমিক, 8টা কিন্তু থাকে। ঠিক আছে, কিন্তু তার জন্য দেখবে সালফার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে বিহেভ করছে, যে কারণে দেখবে তোমার রাস্তায় দেখবে টায়ারে দাগ পড়ে যায়। কেস বেস্ট কোশ্চেন, টায়ারে দাগ পড়ে যায় কেন না, এটা টায়ারের দাগ। টায়ারের দাগে কালো কী করে আসে, ওটা কিন্তু আসে সালফারের জন্য। তাই জন্য দেখবে তোমাদের বাড়িতে যেটা কিন্তু ডাস্ট ফ্রি ইরেজার হয়, সেগুলো অত্যন্ত নমনীয় নরম হয়, বিকজ তাতে সালফার কন্টেন্ট কিন্তু কম থাকে। যখনই কোনো ইরেজার পড়ে গেল, বিছানার তলায় চলে গেল, সেখানে চলে গেল, বহুদিন বাদে কিন্তু ঝাঁটা দিতে গিয়ে তুমি বার করলে ওটা কিন্তু শক্ত হয়ে গেছে, তখন যদি মোছো দেখবে অতটা ডাস্ট ফ্রি হয় না, বিকজ এখানে কিন্তু এনভায়রনমেন্টে সালফার আছে। সালফার ডাইঅক্সাইড পলিউশন ইন্ডিকেটর কে করে, আমরা লাস্ট ইকোসিস্টেমে পড়েছিলাম লাইকেন। লাইকেন থেকে কি কোশ্চেন আসবে, যে লাইকেনের প্রাকৃতিক রং হচ্ছে কিন্তু আমাদের কিন্তু পার্পেল কালার। এখানে কিন্তু লাইকেন কিন্তু ওই যখন পিএইচ পড়েছিলাম, লাইকেন কিন্তু কি করে আমাদের কিন্তু ইকোলজিক্যাল সাকসেশন করে, বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম। ঠিক আছে, বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের সময় ক্রাস্টোস লাইকেন আছে, ফোলিওস লাইকেন আছে। আর লাইকেনে আমরা কি পড়েছিলাম, মিথোজীবিতা। মিথোজীবিতা মানে কি সিম্বায়োসিস। সিম্বায়োসিসকে একটা সিম্বল দ্বারা দেখায় প্লাস কমা প্লাস, দুজনই লাভবান হচ্ছে। ঠিক আছে, আমি তোমাদের বন্ধুত্বের ভেতরে বুঝিয়েছিলাম যে তোমাদের ভেতরে বন্ধুত্বের ভেতরে দেখবে এরকম কিন্তু চলে, প্লাস কমা প্লাস। এখানে কিন্তু দেখবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এখানে কিন্তু ওর কিছু অনুভূতি হচ্ছে, ও তাকে নোট দিচ্ছে, প্লাস কমা প্লাস। এখানে কিন্তু এনসিআরটি এখানে খেলা খেলে দিচ্ছে। এনসিআরটি বলছে লাইকেন মানে শুধু কিন্তু ছত্রাক আর শৈবাল নয়, এখানে কিন্তু ছত্রাক প্লাস এখানে কিন্তু কি হতে পারে, সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়াকে কিন্তু ব্লু গ্রিন অ্যালগি কিন্তু বলা হয়। ছত্রাককে কিন্তু বলা হবে মাইক্রোবায়োন্ট, আর আমাদের কিন্তু শৈবালকে বলা হবে কিন্তু ফাইকোবায়োন্ট। মনে থাকবে, এই যে তোমাদের যেটা আছে হিমিলিয়ান ডায়াগ্রামটা যেটা আছে, পরপর করে লিখবে, তাহলেই পেয়ে যাবে। ইনফরমেশন কিন্তু দেবে পরপর 1 2 3 4 করে নিচে লিখবে। ডায়াগ্রাম কিন্তু মাস্ট মাস্ট মাস্ট।